শহীদ আবু সাইদ ভাইয়ের নামে হলে হবে কি, এই দিন অন্তত আরো 6 জন শহীদ হয়েছেন, পত্রিকায় ডকুমেন্টেড আছে। শহীদ ওয়াসিম থেকে শুরু করে আরো অনেকে। দেখেন তার পরিবারগুলো কিন্তু মনে কষ্ট পাবে। তো শহীদ আবু সাইদ ভাইয়ের পরিবারকে আমি বিনীত অনুরোধ করব, আপনারা একটা বৃহত্তর ত্যাগের নজির স্থাপন করেন। আমি বলবো আপনারা বলেন যে এই আমার ভাই যেদিন শহীদ হয়েছে, আরো 6 জন মিনিমাম এই দিন শহীদ হয়েছে প্রতিরোধ করতে, যে আপনারা এই দিন আমার ভাইয়ের নামে শুধু না করে কমন শহীদ দিবস শুরু করে দেন। আমরা বিনীত অনুরোধ করছি, কোন একক শহীদ, আমরা দেখেন সবার প্রতি শ্রদ্ধাশীল, তাহলে আপনি কোন শহীদের ত্যাগরে আপনি ছোট করবেন বলেন? 1500, আপনি কি এই যে এখনো রায়েরবাগ কবরস্থানে বেওয়ারিশ যে লাশ শনাক্ত করা হয় নাই, তাদের ত্যাগকে আপনি ভুলে যেতে পারবেন যাদের নামই আমরা জানি না? সুতরাং আমরা জানি, প্লিজ কোন শহীদের নামের সাথে বেইনসাফি না করি, কোন আহত ভাইয়ের সাথে বেইনসাফি না করি, বরং সাইদ ভাই আমাদের হৃদয়ে থাকবেন। 16ই জুলাইকে শহীদ আবু সাইদ দিবস এইটা থেকে পরিবর্তন করে শুধুই শহীদ দিবস অথবা জুলাই শহীদ দিবস এই নামে করবার প্রস্তাব করছি, যাতে করে RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বাংলাদেশের প্রত্যেকটা শহীদ পরিবার মনে করে এই দিন থেকে শহীদ হওয়া শুরু হয়েছে, প্রতিরোধ শুরু হয়েছে। নাম্বার 2, আপনারা জানেন এইভাবে যদি দিবস ঘোষণা হইতে থাকে তাহলে তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বলাই উচিত 18 জুলাইকে কেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় দিবস ঘোষণা করা হবে না? ঢাকা বিশ্ববিদ্যালয় তো মরে গিয়েছিল, এই আন্দোলনটা নাই হয়ে গিয়েছিল। প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেরকম বাঁশের কেল্লা হয়ে দাঁড়িয়েছে, এই আন্দোলনকে নতুন প্রাণ দিয়েছে। তারপরে এই আন্দোলন যেরকম গণমানুষের আন্দোলন হয়ে গেছে, আপনি তাকে অ্যাকনলেজ করবেন না? নর্থ সাউথে যখন তুমুল আক্রমণ হয়, শত শত রিক্সাওয়ালা চতুর্দিকে রিক্সা দিয়ে ব্যারিকেড দিয়ে ট্রিপ না দিয়ে তারপরে স্লোগান দিয়েছে। শত শত রিক্সাওয়ালা এই আন্দোলনে শুধু রিক্সা নিয়ে নেমেছে ট্রিপ দেওয়ার জন্য না, আহত ভাইদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। তাহলে রিক্সাওয়ালাদের অবদানকে আপনি একটা দিন দিবেন না? সিএনজি ওয়ালাদেরকে দিবেন না? দোকানি ভাইদেরকে দিবেন না? তাহলে 36টা জুলাই 36 দিনই আপনাকে ঘোষণা করতে হবে। তাহলে হবে কি, আর একটা মুক্তিযুদ্ধের মতো চেতনা ব্যবসা শুরু হবে, চাটাচাটি শুরু হবে, এই দিবসকে কেন্দ্র করে চাঁদাবাজি শুরু হবে। এই দিবস পালন করা লাগবে, মিষ্টি খাইতে টাকা দেন, তাবু করতে টাকা দেন, ঠিক আগের মুক্তিযুদ্ধ। ভাই মুক্তিযুদ্ধের চেতনা কোট আন কোট এইটার বিরুদ্ধেই তো জুলাই হয়েছে। সুতরাং আমরা এরকম কোনো ধান্দাবাজি ব্যবসা করতে দিব না। কোনো দিবসের দরকার নাই। আপনি শত শত প্রোগ্রাম রাখেন, আপনার নাটক কই, সিনেমা কই, একাডেমিয়াতে বইতে আপনার সেই গল্প কই? দিবস হবে একটা, ঐতিহাসিক 36শে জুলাই তথা 5ই আগস্ট। আমরা বলেছি সেটা আমাদের জাতীয় মুক্তি দিবস করেন, অথবা দ্বিতীয় স্বাধীনতা দিবস করেন। সেকেন্ড রিপাবলিক, অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা হয় না। ফ্রান্সে এখন 5th রিপাবলিক চলতেছে। পৃথিবীর অনেক দেশে আছে, তারা সেকেন্ড রিপাবলিক, থার্ড রিপাবলিক, 5th রিপাবলিক ঘোষণা করছে, যে আগেরটাকে আঁকড়ে ধরতে হবে। যেই স্বাধীনতার ঘোষণাপত্র বর্তমান মানুষের মন ও মগজ পড়তে পারে না, ধরতে পারে না, তার চিন্তার রিফ্লেকশন করতে পারে না, সেটাকে তো আপনি অবশ্যম্ভাবী চেঞ্জ করবেন। এটা তো কোরআন শরীফ না, এটা তো বাইবেল না। আপনি প্রয়োজনে দ্বিতীয় স্বাধীনতা দিবস ঘোষণা করেন, সেকেন্ড রিপাবলিক ডে ঘোষণা করেন, অথবা শুধুই জাতীয় মুক্তি দিবস ঘোষণা করেন। যদি নাও করেন, আপনারা ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস করেছেন, ওকে, এটাকে আপনারা সেলিব্রেট করেন। কিন্তু ভয়াবহ যে কাজটা হয়েছে, এই গত 16 বছরের নির্যাতনের চূড়ান্ত স্পার্ক ঘটে গেছে 36শে জুলাই, 5ই আগস্ট, তারপরে 8ই আগস্ট আসলো কোত্থেকে? মানে এই বুদ্ধি ডক্টর ইউনূস সাহেবকে কে দিয়েছে? 8ই আগস্ট আসছে কোত্থেকে? আপনারা নিজেরাও 8ই আগস্ট নামে কোনোদিন জানেন? আবার নাম দিয়েছে নতুন বাংলাদেশ। আমাকে বলেন তো, গত 10 মাসে এই বাংলাদেশে এমন কি সিগনিফিক্যান্ট পরিবর্তন করা গেছে? অন্তত আপনি এটাকে নতুন বাংলাদেশ বলতে পারেন? সচিবালয়ের প্রত্যেকটা চোর, বদমাইশ, গণহত্যাকারী এখনো সচিবালয়ে। ওইখানে ডক্টর ইউনূস একটা বিগ শট খেলতে পারেন নাই। একটা বিগ শট খেলার জন্য প্রিপারেশন নেন, ওনারা কলম বন্ধ করে বসে থাকেন। প্রত্যেকটা আউট অ্যান্ড আউট দালাল, ফ্যাসিবাদের দালাল, খেলতে পারেন নাই। পুলিশের মধ্যে রয়ে গেছে, আর্মির কোনো রিফরমেশন হয় নাই। এই পুরো যেই কাঠামোটা হাসিনাকে হাসিনা বানাইছে, গুম খুন থেকে এমন হত্যা নাই যা করে নাই, এদের সবাইকে সাথে রাখা আপনি একটা নতুন বাংলাদেশ, এটা কি বাংলাদেশের মানুষ নিবে? এরপর নতুন বাংলাদেশ নির্মিত হবে কবে? যেদিন আপনি চূড়ান্তভাবে এই কাঠামো ভেঙে আপনি জুলাইয়ের ঘোষণাপত্র তৈরি করতে পারবেন, এবং জুলাইয়ের ঘোষণাপত্রের পরে জুলাই সনদ তৈরি করতে পারবেন। সেই জুলাই সনদকে যেদিন রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে, সেই দিনকে আমরা প্রয়োজনে সেকেন্ড রিপাবলিক ডে অথবা নতুন বাংলাদেশ বলা শুরু করব। কেন? যে এই দিন থেকে আমূল রাষ্ট্র কাঠামো পরিবর্তিত হয়েছে। এর আগে 8ই আগস্টকে যারা ছাত্র কি বলেছে নতুন বাংলাদেশ দিবস, আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমরা বেঁচে থাকতে আপনি এই যে নতুন বাংলাদেশ দিবস, এটা 8ই আগস্ট আপনি করতে পারবেন না। আমরা বরং আজকে ডাক দিচ্ছি, যদি সরকার অনড় থাকে 8ই আগস্টের নতুন বাংলাদেশ দিবস করবে, তাহলে সেদিন
বাংলাদেশের সারা বাংলাদেশ মিলে বিপ্লব বিহাত দিবস পালন করবে। ঠিক। আমরা সেদিন বিপ্লব বিহাত দিবস পালন করব। সেই বিপ্লব বিহাত দিবসে কোন কোন কুশীলবরা আমাদের বিপ্লবকে ছিনতাই করেছে আপনাদের মনে থাকবার কথা। আমরা বিপ্লবী সরকার করতে পারতাম। কে কে কোন কোন উপদেষ্টা কোন কোন এজেন্সির মাধ্যমে আমাদেরকে শাহবাগ থেকে শহীদ মিনার থেকে ডেকে নিয়ে বঙ্গভবনে আমাদেরকে শপথ পড়াইলো। কে কে এই ফ্যাসিবাদী রাষ্ট্রপতি চুপ্পুর অধীনেই আমাদেরকে নতুন সরকারের শপথ পড়াইলো। এদেরকে তো আমরা এক্সপোজ করতে হবে। বরং যেই জুলাই আমরা করতে পারতাম সেই জুলাই চূড়ান্তভাবে বেহাত হয়েছে আমাদের 8ই অগস্ট। এমন কিছু উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে এই জুলাইয়ে 1 পয়সা তাদের দাম নাই, বিভিন্ন এম্বাসি থেকে এসেছে বিভিন্ন এজেন্ডা নিয়ে। সুতরাং আমরা 8ই অগস্টকে নতুন বাংলাদেশ করব এদেরকে সেলিব্রেট করার জন্য। হিসাব সোজা, 36শে জুলাইয়ের পরে মানে 5ই অগস্টের পরে আর কোনো দিবস থাকবে না। আর যদি রাষ্ট্র নতুন বাংলাদেশ দিবস কর্মসূচি পালন করে তাহলে প্রত্যেকটা ডিসি অফিস ইউনো অফিস এবং বাংলাদেশে আমরা সচিবালয়ের সামনে গিয়া কালো পতাকা নিয়ে বিপ্লব বিহাত দিবস পালন করব। মান থাকতে থাকতে ইজ্জত থাকতে থাকতে ওখান থেকে সরে আসেন। ডক্টর ইউনূস, কেউ কেউ আপনাকে চাটাচাটির চেষ্টা করছে। এই যে তারা ক্ষমতা এসেছে এইটাকে কুক্ষিগত করার জন্য একটা অ্যাকনলেজমেন্ট দেওয়ার চেষ্টা করেছে। অথচ আপনি চিন্তা করে দেখেন, আজ পর্যন্ত জুলাইয়ের স্বীকৃতি দিতে পারে নাই, শহীদের স্বীকৃতি দিতে পারে নাই, আহতদের চিকিৎসা দিতে পারে নাই, কিন্তু নিজের স্বীকৃতি সে কিভাবে আপনাকে দিয়ে আদায় করে নিচ্ছে। ট্রাপে পড়বেন না, যদি পড়েন আপনার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াইতে হবে। সুতরাং চূড়ান্তভাবে বলতে চাই, দিবস হবে একটা। 16 তারিখ যেটা ঘোষণা করেছে, অনুরোধ জানাচ্ছি শহীদ আবু সাঈদ দিবসের পরিবর্তে শুধু শহীদ দিবস করা হোক এবং 36শে জুলাই জাতীয় মুক্তি দিবস অথবা দ্বিতীয় স্বাধীনতা দিবস অথবা ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস জাতিগতভাবে আমরা পালন করব। এরপরে 8ই অগস্ট কোনো কিছু হবে না, হতে দেওয়া হবে না। হলে আমরা বিপ্লব বিহাত দিবস চূড়ান্তভাবে পালন করব। আগামী জুলাইয়ের 1 তারিখে মানে লাল জুলাইয়ের প্রথম দিনে জুলাই সনদ আদায়ের দাবিতে যে লাল মার্চ কর্মসূচি ঘোষণা করেছি, সারা বাংলাদেশের সকল জুলাই যোদ্ধাদেরকে এই লাল মার্চ অংশ নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো শেষ করছি।